হাজার কোটি টাকার ডিল ভিডিওর ধাক্কা। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে হুমায়ুন কবিরের দলের সঙ্গে জোট ভেঙে দিল আসাদুদ্দিন ওয়াইসির মিম বা AMIMI। শুক্রবার মিমের তরফে জানানো হয়, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তাঁর দল মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন অর্থাৎ মিম এককভাবে লড়াই করবে। শুক্রবার ওয়াইসির দলের তরফে এই পোস্টে লেখা হয়, মুসলিমদের আত্মসম্মান নিয়ে প্রশ্ন ওঠে, এমন কোনো বিবৃতির সঙ্গে নিজেদের জড়াতে চায় না মিম। আজ থেকে মিম হুমায়ুন কবিরের দলের সঙ্গে জোট ভেঙে দিচ্ছে। আমাদের লড়াই পিছিয়ে পড়া মানুষদের জন্য। ভিডিও AI দিয়ে করা কিনা তার তদন্ত হওয়া প্রয়োজন। তবে ভবিষ্যতে জোট হবে কিনা সেই প্রশ্নে জানালেন তা সময়ই বলবে। তবে এই মুহূর্তে জোটের পথে হাঁটছেন না তারা, জানালেন পশ্চিমবঙ্গ AIMIM এর ইনচার্জ আদিল হোসেন। एक वीडियो आया है, कम्युनिटी के लिए हम लोग लड़ाई लड़ते हैं और कम्युनिटी से रिलेटेड कोई भी बात अगर नेगेटिव रहती है तो वो चीज हम नहीं सकते। हमारी लड़ाई है मार्जिनाइज्ड सेक्शन के लिए, वीकर सेक्शन के लिए, उसके लिए लड़ाई लड़ना। वी कांट लीव देम। सब कुछ साफ सुथरा होके आ जाएगा तो फिर भविष्य में देखा जा सकता है, लेकिन अभी तो जो मामला है उसका ये है कि अलायंस नहीं है। প্রশ্ন উঠছে, হুমায়ুনের গোপন ভিডিও ফাঁস হওয়ার কারণেই কি তাঁর সঙ্গে দূরত্ব বাড়াতে চাইছে ওয়াইসির দল? উল্লেখ্য, বিধানসভা ভোটের আগে তৃণমূলের তরফে দেওয়া ভিডিও নতুন বিতর্কের সৃষ্টি করে। তবে যে ভিডিও প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস তার সত্যতা যাচাই করেনি ক্যালকাটা নিউজ। তবে যদি এই ভিডিও সত্যি হয়, তবে তা যে আগামী নির্বাচনে সংখ্যালঘু ভোটারদের মধ্যে ব্যাপক প্রভাব ফেলবে তা বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে ওয়াইসির এহেন সিদ্ধান্তে হুমায়ুন কবিরের চ্যালেঞ্জ, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে তৃণমূলকে ক্ষমতাচ্যুত করে দেখাবো, সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার মতো জায়গায় প্রতিদ্বন্দ্বিতা করছি। AIMIM 14টির বেশি আসনে লড়তে পারবে না। রাজ্যের সব আসনে মনোনয়ন জমার প্রক্রিয়া শেষ হওয়ায় AJUP অর্থাৎ আম জনতা উন্নয়ন পার্টি ও মিম ওই 14 আসনে মনোনয়ন দাখিল করতে পারবে না। ওই 14 আসনে মিম তৃণমূলকে হারাক। যে কোনো রাজনৈতিক দলের যেখানে যেখানে মনোনয়ন সাবমিট হয়েছে, তাহলে আজকে ওয়াইসি সাহেব যে 14টা সিটে লড়ছে সেই 14টা সিটে তৃণমূলকে হারাক না, নিজেরা জিতাক। আমার শুভেচ্ছা থাকলো, আমার সাপোর্ট থাকলো, আমার অভিনন্দন থাকলো। কোনো দুর্বল হই, আপনাকে দেখাবো মমতা ব্যানার্জিকে হারিয়ে তৃণমূলকে এই রাজ্যের থেকে ক্ষমতাচ্যুত করে দেখাবো। হুমায়ুন কবির, আমি আজকেও জোরের সঙ্গে বলছি, আমি সংখ্যাটা মেজরিটি পাওয়ার জায়গার মতো সংখ্যায় প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি ISF এর মতো 34টা সিটে প্রতিদ্বন্দ্বিতা করছি না। এখানেই শেষ নয়, হুমায়ুনের নিশানায় মিমের রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কি। সুর আরও চড়িয়ে আমজনতা উন্নয়ন পার্টির প্রধান বলেন, ওদের একজন প্রার্থী তৃণমূলের সঙ্গে কম্প্রোমাইজ করেছে। ওই দলের ইমরান সোলাঙ্কি 2 কোটিতে বিক্রি হয়ে গিয়েছে। AIMIM এর রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কিকে চোর কটাক্ষ হুমায়ুনের। তবে ওয়াইসি সাহেবকে গুডবুকে রেখেছেন হুমায়ুন কবির। যে জোট হয়েছিল, জোট মনে হয় প্রথমে 8টা সিট, পরে 12, তারপরে আরও 2টো বেড়ে 14টা সিট তাদের ছাড়া হয়েছে। মুর্শিদাবাদে 4, মালদায় 2, উত্তর 24 পরগনায় 2, উত্তর দিনাজপুরে 2, এসব করে তাদের ভিতরে ওদের একটা প্রার্থী ইতিমধ্যেই তৃণমূলের সঙ্গে কম্প্রোমাইজ করে নিয়েছে। করণদিঘি, এরা সব টাকা কামানোর জন্য যে ইমরান সোলাঙ্কি আছে না, ওই ওয়াইসি সাহেব একটা ভালো মানুষ, ওয়াইসি সাহেব একটা দক্ষ রাজনীতিবিদ, ব্যারিস্টার মানুষ, কিন্তু এদের এই যে ইমরান সোলাঙ্কি আছে, 2 কোটি টাকায় বিক্রি হয়েছে কালকেই। এ একটা আস্ত বড় চোর। ভোট আবহে ভিডিও ফাঁসের পর মিমের হাতছাড়া নিয়ে সরগরম বঙ্গ রাজনীতি। AIMIMও বিজেপির এজেন্ট বলে তোপ তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর। তিনি বলেছেন, যে সত্য আমরা প্রথম দিন থেকে জানতাম, সেই সত্যটি গতকাল প্রকাশ্যে একটি ভিডিওয়ে প্রমাণিত হলো। বিজেপি দল বাংলায় হুমায়ুন কবিরকে 1000 কোটি টাকার বিনিময়ে মুসলিমদের বোকা বানিয়ে ভোট বিভাজনের কাজে লাগিয়েছিল। আজ আরও একটি বিজেপি দ্বারা পরিচালিত পার্টি AIMIM নিজের মুখ রক্ষার জন্য হুমায়ুন থেকে দূরত্ব তৈরি করছে। কেউ বোকা নয়, আমরা সব বুঝি। দয়া করে এই সাম্প্রদায়িক বিজেপির এজেন্টদের একটা ভোটও দেবেন না। তৃণমূল ও হুমায়ুন সমর্থক, ভোট ব্যাংকের স্বার্থে তোষণের রাজনীতি করছে তৃণমূল, দাবি বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকারের। কথাবার্তা তৃণমূল বলছে তৃণমূল মানে মিথ্যাবাদী, তৃণমূল মানে চোর। এখন বাঁচার জন্য তৃণমূল এইসব অদ্ভুত অদ্ভুত কথাবার্তা বলছে। তৃণমূলই হুমায়ুন, হুমায়ুনই তৃণমূল। সবাই জানে যে তোষণের রাজনীতি
বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী মুসলমানদের এখানে রেখে জামাই আদর করে তাদের নিয়ে সবকিছুতে ব্যবহার করে এবং তারা ভারত বিরোধী চক্রান্তের অঙ্গ, এটা কোনো অস্বীকার করার কোনো জায়গা নেই। আসলে মানুষ তৈরি যে এইসব মিথ্যে কথা বলে এইসব ডক্টর ভিডিও দেখিয়ে সুবিধা হবে না। গোটা বিষয়টাই মিমের সুপ্রিমোর সিদ্ধান্ত। মিমের হাতছাড়া প্রসঙ্গে বললেন আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী। মিম সুপ্রিমো তারা কার সাথে যাবেন, কাকে ত্যাগ করবেন সেটা আমরা ডিসাইড করে দিতে পারি না। তারা আসবেন, এখানে কন্টেস্ট করবেন কি করবেন না, বাকি সিটগুলোতে কি করবেন তাদের উপর নির্ভর করছে। আমিও দেখলাম তাদের একটা টুইটে যে মিম আর হুমায়ুন কবির সাহেবের দলের সাথে অ্যালায়েন্স করছে না, তারা আলাদাভাবে লড়ছে। ভোটের আগে এরা এসে কিছু মানুষকে বিভ্রান্ত করে যাতে ভোট ভাগ হয়ে যায়। বিজেপির সঙ্গে আঁতাতের অভিযোগে সরব তৃণমূল নেতৃত্ব। এখন নিজেদের মুখ রক্ষায় সরে গিয়েছে মিম, কটাক্ষ তৃণমূল প্রার্থী কুণাল ঘোষের। আমরা বারবার বলি এদের কাজকর্মটা বিজেপির ফেভারে যায়। 5 বছর এদের মানুষের সুখ দুঃখে দেখা যায় না, আপদে বিপদে দেখা যায় না, তখন শীত গ্রীষ্ম বর্ষা মমতা ব্যানার্জি বর্ষা। ভোটের আগে হঠাৎ উড়ে এসে তারা এমন কিছু কাজকর্ম করেন যাতে কিছু মানুষ বিভ্রান্ত হয় এবং ভোটটা ভাগ করার চেষ্টা করেন, যেটা বিজেপির ফেভারে যায়। তো ওরা এসেছিলেন, এসে আবার হুমায়ুনের সঙ্গে দোস্তি করেছিলেন। তো হুমায়ুনের সঙ্গে দোস্তির পর এত অ্যালায়েন্স হলো, এখন হুমায়ুন ফেসে গেল হুমায়ুনের ঢোল। তো তারপরে এখন লোক লজ্জায় বলছেন আমরা এখন সরে যাচ্ছি, কিন্তু আপনাদের তো উদ্দেশ্যটা এক ছিল, অর্থাৎ এমন ভাবে কিছু মানুষকে কনফিউজ করে ভোট কাটা যাতে বিজেপির উপকার হয়। তারা এখন নিজেদের কোনোভাবে মুখ রক্ষার জন্য এইসব সরে যাই করছে। প্রসঙ্গত, আসাদুদ্দিন ওয়াইসি এবং হুমায়ুনের হাত মেলানোর নেপথ্যে রাজ্যের সংখ্যালঘু ভোটের অঙ্ক কাজ করেছিল বলেই মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। রাজ্যের শাসক দল তৃণমূল অবশ্য বারবারই অভিযোগ করেছে যে হুমায়ুন এবং ওয়াইসির দল ভোট কেটে বিজেপির সুবিধা করে দিতে চাইছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও একাধিক প্রচার সভায় নাম না করে হুমায়ুন এবং ওয়াইসিকে আক্রমণ করেছেন। এখন জোট ভেঙে যাওয়ায় ভোট বাক্সে এর কী প্রভাব পড়ে তা বলবে সময়। ক্যালকাটা নিউজ।